আজকে আমরা দেখব পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণের কারণে সব মানুষ মারা গেছে, কিন্তু তাদের মধ্যে একজন লোক এখনো বেঁচে আছে, যে কারণে প্রায় 2 বছর ধরে অন্য কেউ বেঁচে আছে কিনা সেটা খোঁজার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে, এই পৃথিবীতে শুধুমাত্র আমরা দুজনে বেঁচে আছি, আর আমরা দুজনে মিলে বাচ্চা জন্ম দিয়ে পৃথিবীর জনসংখ্যা আবারও আগের মতো বাড়িয়ে তুলব। মুভি শুরুতে দেখানো হয় পৃথিবীতে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা বিজ্ঞানীদের বোঝার আগেই পুরো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছে। এরপর ফিলিপ মিলার নামের একজন লোককে দেখা যায়, যে আশেপাশে কাউকে না দেখে ভাবতে থাকে হয়তো সেই একমাত্র বেঁচে আছে, কারণ গত 1 বছর ধরে সে আশেপাশে ঘুরে ঘুরে পৃথিবীর কোথাও কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পায়নি। তবুও সে এই আশায় পুরো আমেরিকাতে ঘুরতে থাকে, যদি কেউ বেঁচে থাকলেও থাকতে পারে। আর সেজন্য সে একটা ট্রাক নিয়ে আমেরিকার সব শহরগুলোতে ঘুরতে থাকে। এমনকি সেই ট্রাকে একটা মাইক লাগিয়ে অ্যানাউন্সমেন্ট করতে থাকে। তবে দেখা যায় সে সব জায়গা থেকে দামি দামি ছবি বা মূল্যবান জিনিস নিজের সাথে চুরি করে নিয়ে যায়। গত 1 বছর ধরে পুরো আমেরিকাতে কোথাও কোনো মানুষ খুঁজে না পেয়ে সে আবার নিজের হোমটাউন টুকসনে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফেরার পথে সে রাস্তার সব বিলবোর্ডে লিখে রেখে যায়, অ্যালাইভ ইন টুকসন। এর কারণ যদি কেউ বেঁচে থাকে তবে সে যেন ফিলিপকে খুঁজে পায়। এরপর ফিলিপ নিজের বাসায় চলে আসে। তার প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে সেই ট্রাকটা নিয়ে একটা বিলাসবহুল বাড়িতে চলে যায়। সেই বাড়িটিকে নিজের পছন্দ মতো সাজাতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন ধরে সে বিভিন্ন দামি এবং বিখ্যাত পেন্টিং ও মূল্যবান জিনিস দিয়ে তার ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলে। এরপর দেখা যায় ফিলিপ তার সব কাজ শেষ করে রাতে তার বিশাল রুমে গিয়ে শুয়ে পড়ে। ঘুমানোর আগে সে উপরওয়ালার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং উইশ করে সে যেন মৃত্যুর আগে অন্তত কোনো সুন্দরী মেয়েকে দেখতে পায়। যেহেতু এখন ফিলিপ একাই বেঁচে আছে, তাই আমেরিকার সব দামি দামি গাড়ির মালিক সে হয়ে গেছে। সে এখন যখন যেখানে খুশি সেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে থাকে। মানুষ না থাকার কারণে দেখা যায় ফিলিপ তার আন্ডারওয়্যার পরা অবস্থায় খাবারের জিনিস নিতে স্টোরে চলে আসে। এমনকি সে দোকানের দরজা না খুলে গুলি করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসব কারণে ফিলিপ দিন দিন ছন্নছাড়া এবং খামখেয়ালি হয়ে যাচ্ছিল। যেহেতু তাকে কেউ দেখছে না, তাই তার এখন লজ্জা বা ভয় বলতে কিছুই ছিল না। সে ইচ্ছে মতো কাজ করতে করতে দিন দিন পাল্টে যেতে থাকে। যেসব কাজ করতে সে আগে লজ্জা পেত সেগুলো এখন মজা করে। যেমন স্টোরের জিনিসপত্র কোনো কারণ ছাড়াই নষ্ট করতে থাকে। সেখানে থাকা অনেক অ্যাডাল্ট ফিল্ম দেখে অনেক মজা নেয়। পাশাপাশি খেলার জন্য সে অনেকগুলো টেবিল ল্যাম্প ব্যবহার করে, সেগুলোতে বল ছুঁড়ে ভাঙতে থাকে। এমনকি একটার সাথে একটা গাড়ি ধাক্কা লাগিয়ে নষ্ট করতে থাকে। এসব করে ফিলিপ আনন্দ পেত এবং একা একা এভাবেই সময় কাটাতে থাকে। এভাবে আরো 6 মাস কেটে যায়। একা থাকার কারণে সে দিন দিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে। ফিলিপের জন্মদিনের দিন সে একা কেক কাটে। তখনই তার পুরনো দিনের সবকিছু চোখের সামনে ভেসে ওঠে। যখন সবকিছু স্বাভাবিক ছিল তখন তার চারপাশে পরিবারের সবাই ছিল, কিন্তু ফিলিপ তাদের কোনো মূল্য দেয়নি। এখন তাদের হারানোর পর সে তাদের অভাব বুঝতে পারছে। এরপর আরো 5 মাস কেটে যায়। দেখা যায় ফিলিপ পুরো বাড়িটাকে একটা ডাস্টবিনে পরিণত করে ফেলেছে। পুরো ঘর প্লাস্টিকের ক্যান আর বোতলে ভর্তি হয়ে গেছে, যা দেখে বোঝাই যায় সে এতদিন ধরে শুধু নোংরাই করে গেছে। সেগুলো আর ঘর থেকে ফেলে দেয়নি, কারণ যেহেতু সে একা আর দেখার কেউ নেই, তাই সে কোনো কাজ ছাড়া এসব করে বেড়ায়। এভাবে এই বাড়ি নষ্ট হলে অন্য বাড়ি চলে যাবে। এমনকি সে এখন গোসল করাও ছেড়ে দিয়েছে। তাছাড়া কোনো মানুষ না থাকার কারণে খাবার পানির অনেক অভাব দেখা দিয়েছিল, তাই সে বাধ্য হয়ে পানির ক্যানগুলোতে টয়লেট করতে শুরু করে। এরপর সে একটি স্প্রিং বোর্ড কেটে একটি পুলের সাথে সেট করে সেখানে টয়লেট করার ব্যবস্থা করে। এরপর দেখা যায় সে একটি ছোট পুল তৈরি করে, সেখানে অ্যালকোহল ঢেলে ভর্তি করে। সেই পুলে শুয়ে সে গোসল করে আর ড্রিঙ্কস করতে থাকে। সে যাতে গুলিয়ে না ফেলে যে কোনটায় সে টয়লেট করে আর কোনটায় পানি পান করে, সেজন্য সে এভাবে আলাদা করেছে। এরপর একদিন ফিলিপ একটি বারে আসে এবং সেখানে থাকা বলগুলোতে ফেস আউট করে। প্রতিটি বলের আলাদা আলাদা নাম দেয় এবং তাদের বন্ধু বানিয়ে তাদের সাথে পাগলের মতো কথা বলে সময় কাটায়। সে নিজেকে একটু ভালো রাখার জন্য এগুলো করছিল, যাতে একাকিত্ব অনুভব না করে। সেখান থেকে বেরিয়ে ফিলিপ একটা ড্রেসার শপের সামনে আসে এবং সেখানে দাঁড় করানো একটা পুতুলের কাছে যায়। সে গাড়িতে করে তার সেই বলবন্ধুদেরও নিয়ে আসে এবং জানায় এই পুতুলটি তার ক্রাশ। এরপর সে ওই পুতুলটিকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু হাত ধরতে গেলে দেখা যায় পুতুলটি হাত খুলে পড়ে যায়। এটা দেখে ফিলিপের মাথা খারাপ হয়ে যায়। সে আর বাঁচতে চায় না, কারণ তার একমাত্র ক্রাশ পুতুলের হাত ভেঙে গেছে। সে মরার জন্য পাহাড়ের কাছে চলে আসে এবং একটি বড় পাথরের উপর লিখতে থাকে, আমি পৃথিবীর শেষ মানুষ ছিলাম, কিন্তু এখন আমিও মারা যাব। ফিলিপ তার বলবন্ধুদেরও সাথে নিয়ে এসেছিল, তাই সে তাদের গুড বাই জানায়। সে বলে, আমি তোমাদের কথা কখনোই ভুলবো না। এ কথা বলে সে গাড়িতে উঠে পড়ে এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে পাহাড়ের দিকে যেতে থাকে। সে সুইসাইড করতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় সে কিছু দূরে কালো ধোঁয়া দেখতে পায়। তাই একদম শেষ মুহূর্তে সে গাড়ি থামিয়ে দেয় এবং দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে।
সে দৌড়ে ধোঁয়া লক্ষ্য করে সেই জায়গায় পৌঁছায় এবং বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ, তার মানে অন্য কোনো মানুষ এখনো বেঁচে আছে। সামনে গিয়ে সে আরো বেশি খুশি হয়, কারণ সেখানে মেয়েদের পোশাক ছিল। সে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল, কারণ সে তো উপরওয়ালার কাছে মৃত্যুর আগে একটা মেয়ে চেয়েছিল। অবশেষে সে একটা মেয়ের ব্রা দেখে এতটাই খুশি হয় যে সেটি নিয়ে সে গান নিতে শুরু করে। এমনকি আনন্দে সে গান গাইতে গাইতে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজের সামনে একজন সুন্দরী মেয়েকে দেখতে পায়, যার নাম হলো আলেকজান্ড্রা। জ্ঞান ফেরার সাথে সাথেই সে তাকে কিস করতে থাকে এবং বলতে থাকে সে যা বলবে তাই করবে। ফিলিপ এটা অনেক এনজয় করছিল, কিন্তু হঠাৎই দেখা যায় সে এতক্ষণ এসব স্বপ্ন দেখছিল। তার সামনে কোনো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে নেই। আসলে সেই মেয়েটি তার স্বপ্নের মতো সুন্দর ছিল না, এমনকি সে ফিলিপের চেয়ে বয়সে অনেক বড় ছিল। তবে অবাক করার বিষয় হলো, এতদিন পর একজন মানুষকে সামনে দেখেও ফিলিপ খুশি ছিল না। সে পিছিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, আমার সামনে থাকা সেই সুন্দরী মেয়েটা কোথায় গেল? এ কথায় সেই মেয়েটি বলে, এইসব সুন্দরী মেয়েদের কথা বাদ দিয়ে নিজের দিকে তাকাও, তুমি জ্ঞান হারানোর সাথে সাথে প্যান্টে প্রসাব করে দিয়েছো। ফিলিপ পাল্টা যুক্তি দেয় যে সে প্যান্টে প্রসাব করেনি, সে সুইমিং পুলে গোসল করছিল, তাই এই অবস্থা। এসব নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেয়েটি প্যানিক হয়ে তার কাছে থাকা বন্দুক বের করে ফিলিপের দিকে তাক করে। ফিলিপ উপায় না পেয়ে ভয়ে বলে দেয় যে হ্যাঁ, সে প্যান্টে প্রসাব করেছে এবং সেজন্য সে ক্ষমাও চায়। এরপর দুজনেই শান্ত হয় এবং পরিচয় দেয়। মেয়েটি জানায় তার নাম ক্যারল। ক্যারল বলে ভাইরাসের কারণে সবাই মারা যাওয়ার পর সেও পুরো আমেরিকাতে ঘুরে বেরিয়েছে। অবশেষে সে একটা বিলবোর্ডে লেখা দেখেছিল যে এই জায়গায় একজন মানুষ বেঁচে আছে, আর সেজন্য সে এই ঠিকানায় চলে আসে। ক্যারল বলে, তার মানে তুমিই হলে পৃথিবীতে বেঁচে যাওয়া শেষ মানুষ। এই কথা শুনে ফিলিপ বলে, হ্যাঁ, তোমার পর আমিই বেঁচে আছি। তবে এতদিন পর কোনো মানুষকে দেখেও ফিলিপের মনে কোনো খুশি ছিল না, কারণ মেয়েটি সুন্দরী না হয় সে তাকে পছন্দ করেনি। এরপর দেখা যায় ক্যারল ফিলিপের কথা শুনে তাকে বলে সে যেন তার ইংলিশ গ্রামার ঠিক করে কথা বলে। কিন্তু এতদিন একা থাকার কারণে ফিলিপের মানসিকতা বদলে গিয়েছিল, তাই সে ক্যারলের কথা বুঝতে পারছিল না। উল্টো সে আজে বাজে বিষয় নিয়ে কথা বলতে থাকে। এরপর ক্যারল জানায় তাদের একটি স্টোরে গিয়ে কিছু খাবার জিনিস নিতে হবে। তারা দুজন গাড়িতে করে শহরের দিকে রওনা দেয়। যাওয়ার পথে সে রাস্তায় সিগন্যাল না মেনে গাড়ি চালিয়ে যায়। এটা দেখে ক্যারল সিগন্যাল দেখে চলতে বলে। ফিলিপ বলে যে পৃথিবীতে তারা ছাড়া আর কোনো মানুষ নেই যে গাড়ি চালাবে, তাই নিয়ম মেনে কি হবে। কিন্তু ক্যারল একমত হয় না, সে বলে তাদের নিয়ম মানা উচিত। এই নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত ফিলিপ ক্যারলের কথা মেনে নিয়ে একটি সিগন্যালে গিয়ে থামে এবং নিয়ম অনুযায়ী চারপাশে তাকায়। তবুও ক্যারল সন্তুষ্ট ছিল না এবং ফিলিপকে উপদেশ দিতে থাকে। এরপর তারা একটি স্টোরের সামনে আসে, কিন্তু ফিলিপ নিয়ম ভেঙে স্টোরের একদমই সামনে গাড়ি পার্ক করে। এটি দেখে আবারও ক্যারল তাকে নিয়ম নিয়ে উপদেশ দিতে শুরু করে। এসব নিয়ে আবারও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ক্যারলের যুক্তি ছিল যদি অন্য কোনো মানুষ আসে তাহলে তারা কোথায় গাড়ি পার্ক করবে। এসব শুনে ফিলিপের মাথা গরম হয়ে যায়। সে বলে এই জায়গায় অনেক ফাঁকা জায়গা আছে, কেউ আসলেও সেখানে গাড়ি পার্ক করা যাবে। কিন্তু এতেও ক্যারলের শান্তি হচ্ছিল না। সে বলে তোমার উচিত ঠিক জায়গায় গাড়ি পার্ক করা। এক পর্যায়ে ফিলিপ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা গাড়ি চালিয়ে স্টোরের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এটা দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটি ফিলিপকে আরো বেশি পাগল বানিয়ে দিচ্ছে। এরপর যখন সে ফিলিপের বাড়িতে যায় তখন সে নোংরা পরিবেশ দেখে অবাক হয়ে যায়। পাশের পুলগুলোর দিকে তাকিয়ে দেখতে পায় একটাই টয়লেট করে ভরে রেখেছে আর অন্যটার খারাপ অবস্থা। এছাড়া ফিলিপের ঘরে অনেক মূল্যবান ছবি দেখে সে তাকে চোর বলে, কিন্তু ফিলিপ সরাসরি বলে দেয় এখন এগুলোর কোনো মালিক বেঁচে নেই, তাই এগুলো আনার কারণে তাকে চোর বলা যাবে না। এই সব কিছুতে ফিলিপ অতিষ্ঠ হয়ে ক্যারলকে জানায় সে যেখান থেকে এসেছিল সেখানেই যেন চলে যায়। কিন্তু দেখা যায় পরের দিন ফিলিপ যখন ঘুম থেকে উঠে বাইরে আসে সে দেখে ক্যারল বাকি মেয়েদের মতো ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছে। ক্যারল ফিলিপকে দেখে স্টোররুম থেকে পরিষ্কার করা সব জিনিস নিয়ে আসতে বলে এবং বলে এখন থেকে অন্তত মানুষের মতো থাকতে চেষ্টা করো। রাত হলে ফিলিপ তার সেই বলবন্ধুদের বলতে থাকে যে ক্যারল আসার পর তার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র একদিন হলো, সে এখনো বিবাহিত স্ত্রীর মতো তাকে অর্ডার করে যাচ্ছে। সে বলে আমাকে ওর থেকে বাঁচতে হবে, ডিভোর্স চাই। পরের দিন ফিলিপ ঘুম থেকে উঠে দেখে ক্যারল তার বাসার ঠিক পাশের বাসায় থাকছে, মানে সে এখন তার প্রতিবেশী। এটা দেখে সে ক্যারলকে সেখান থেকে তাড়ানোর অনেক চেষ্টা চালায়, কিন্তু ক্যারলও নাচরবান্দা, সে কিছুতেই সেখান থেকে যেতে রাজি হয় না। উপরন্তু ক্যারল ফিলিপকে নিয়ে মজা করে বলতে থাকে আসলে তুমি কি ভয় পাচ্ছ? তুমি প্যান্ট চেঞ্জ করতে গেলে আমি তোমার নগ্ন শরীর দেখে ফেলবো। এটা শুনে তাকে তাড়ানোর জন্য ফিলিপ নিজের প্যান্ট তার সামনে খুলে ফেলে এবং বলতে থাকে দেখো দেখো কি দেখবে। তখন ক্যারল বলে তুমি কি ভেবে দেখেছো উপরওয়ালা কেন তোমাকে আর আমাকে বাঁচিয়ে রেখেছে? আমাদেরও তো মারতে পারতো। হয়তো তিনি আমাদের থেকে এই পৃথিবীর নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাই আমাদের উচিত পৃথিবীকে আবারও পূর্ণ করা। এটা শুনে ফিলিপ বলে তুমি কি চাইছো?
আমি এখন তোমার সাথে মিলে সন্তান জন্ম দিই? ক্যারল বলে, হ্যাঁ, এটাই করা উচিত। তখন ফিলিপ স্পষ্ট বলে দেয়, তুমি পৃথিবীর শেষ মহিলা হলেও আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না। পরের দিন ফিলিপ যখন সেই পুলের পাশে বসে টয়লেট করছিল, তখন সেখানে ক্যারল চলে আসে। সে জানে তাদের দুজনকে কিছু শাকসবজি চাষ করা উচিত, কারণ এতদিন ধরে তারা ক্যানের খাবার খেয়ে বেঁচে আছে। কিছুদিন পর এগুলো মেয়াদ ফুরিয়ে যাবে, তখন তারা কি খাবে? কিন্তু ফিলিপ সোজা না করে দেয়। তখন ক্যারল ফিলিপের সামনে একটি টমেটো বের করে খেতে শুরু করে এবং লোভ দেখিয়ে বলে, আমার বাড়িতে আমি টমেটো চাষ করেছি, তুমি কি খেতে চাও? ফিলিপ তখন কিছুই বলে না, কিন্তু দেখা যায় রাত হলে সে লুকিয়ে ক্যারলের বাগানে ঢুকে পড়ে এবং সেই পাকা টমেটোগুলো পাগলের মতো খেতে থাকে। সকাল হলে ক্যারল বাগানে কোনো টমেটো না দেখে সোজা ফিলিপের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে সে টমেটোগুলো কেন খেয়েছে। কিন্তু ফিলিপ আত্মবিশ্বাসের সাথে বলে যে সে কোনো টমেটো খায়নি। ক্যারল তখন তার গাড়িতে লেগে থাকা টমেটোর দাগ দেখায়। এই নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয়। এরপর ক্যারল যখন চলে যাচ্ছিল, ফিলিপ লক্ষ্য করে তার পায়ে ব্যান্ডেজ করা। জিজ্ঞাসা করলে জানতে পারে যে ম্যানহোল থেকে পানি আনতে গিয়ে ক্যারল ব্যথা পেয়েছে। কিছুদিন পর দেখা যায় ক্যারলও আস্তে আস্তে ফিলিপের দেখা দেখে কিছুটা অস্বাভাবিক হতে শুরু করেছে। সেও পুলে টয়লেট করার সিদ্ধান্ত নেয়। এরপর ফিলিপ তাদের বাড়ির ঝর্ণার সাথে একটি আউটডোর টয়লেট বানিয়ে ফেলে। এরপর একদিন ক্যারল ফিলিপের কাছে এসে বলে, হয়তো তোমার কথাই ঠিক, উপরওয়ালা আমাদের নতুন জীবন সৃষ্টি করার জন্য বাঁচিয়ে রাখিনি। আমি আগে যা ভাবতাম তা ভুল ছিল, তাই এখন বেঁচে থাকার কোনো কারণ নেই। তোমার মতো প্রতিবেশীর সাথে থেকে কি হবে, যে এত বড় আর সুন্দর বাড়িতে থেকে একটা ওয়াশরুম পর্যন্ত ঠিক করতে পারেনি আর সুইমিং পুলে টয়লেট করে। ক্যারলের এই কথাগুলো ফিলিপকে বেশ লজ্জা দেয়। সে সোজা শহরের ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কের কাছে চলে আসে এবং ক্যারলের বাগানে পানি দেওয়ার জন্য লাইট ঠিক করে দেয়। এরপর ওয়াশরুমে পানির লাইটগুলো ঠিক করে দেয়। ফিলিপের এমন কাজে ক্যারল খুশি হয় এবং সে তাকে ডিনারের জন্য ইনভাইট জানায়। রাতে ডিনারে গিয়ে ফিলিপ ক্যারলের হাতে অর্গানিক খাবার খেয়ে অনেক খুশি হয়। সেখানে আবারও ক্যারল ফিলিপকে নতুন প্রজন্মের জন্য বাচ্চা নেওয়ার কথা বলে। শেষে ফিলিপ রাত কাটানোর জন্য রাজি হয়। তবে ক্যারল জানায়, আমাদের ইন্টিমেট হতে হলে আগে বিয়ে করতে হবে। বিয়ে না করা পর্যন্ত আমি এসব কথা ভাবছি না। এটা শুনে ফিলিপ হাসতে শুরু করে এবং মনে করে ক্যারল মজা করছে, কিন্তু পরে বুঝতে পারে সে মজা করছে না। বিয়ের ঝামেলা ফিলিপের কাছে ফালতু মনে হলেও ক্যারলকে খুশি করতে সে প্রেমিকের মতো তাকে প্রপোজ করে। এরপর দুজনে বিয়ের প্ল্যান করে। পরের দিন তারা রেডি হয়ে চার্চে যায়। বিয়ের রীতি অনুযায়ী একে অপরকে কথা দেয়। ফিলিপ না চাইতো শুধু ক্যারলকে খুশি করতে অভিনয় করে যাচ্ছিল। বিয়ের পর তারা যখন বাহিরে আসে, ফিলিপ স্বপ্ন দেখে তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। সে ভাবতে থাকে, পৃথিবীতে এত মেয়ে বেঁচে থাকতে আমি একে কেন বিয়ে করলাম। এটা ভেবে সে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় ওটা তার স্বপ্ন ছিল। এরপর ফিলিপ ভাবতে থাকে, সত্যি কি আর কোনো মানুষ বেঁচে নেই? সে সিদ্ধান্ত নেয় সে আবারও খুঁজে দেখবে কেউ বেঁচে আছে কিনা। যদি কোনো সুন্দরী মেয়েকে দেখতে পায় তবে তাকে আর ক্যারলকে বিয়ে করতে হবে না। এরই মধ্যে ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে এবং ফিলিপকে বলে, আমি ভাবছি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হলে কেমন হয়। ফিলিপ বলে, প্রেসিডেন্ট হলে ভোট কে দেবে? তুমি আমাকে আর আমি তোমাকে দেব। তবু সে নিজেকে প্রেসিডেন্ট ভাবতে শুরু করে। এরপর তাদের বিয়ের দিন চলে আসে। ক্যারল নিজে সব ডেকোরেশন করে এবং ফিলিপকে বিয়ের রিং নিয়ে আসতে বলে, কিন্তু ফিলিপকে দেখা যায় সে তার বলবন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টি করছে এবং সেখানে আগুন ধরিয়ে সেলিব্রেট করছে। এরপর সে সেই ড্রেসার শপে যায় এবং সেই পুতুলটিকে বিদায় জানায়। ফিলিপ যখন চার্চে আসে, দেখে ক্যারল অনেক সুন্দর করে সাজিয়েছে এবং স্মৃতির জন্য একটা রেকর্ডার সেট করেছে। কিন্তু যখন আংটি পরানোর সময় হয়, দেখা যায় ফিলিপ আংটি আনতেই ভুলে গেছে। এতে ক্যারল অনেক কষ্ট পায়। সে বলে, আমি বিয়ের জন্য সব একা করেছি আর তুমি শুধু দুটো আংটি আনতে পারলে না। মনে হচ্ছে তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে এসেছো। আর কষ্ট করতে হবে না, আমি তোমাকে বিয়ের জন্য ফোর্স করব না। এই বলে ক্যারল কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। ফিলিপ বুঝতে পারে তার এমন করা উচিত হয়নি। সে দ্রুত ক্যারলের বাসায় গিয়ে ক্ষমা চাইতে থাকে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভিতরে ঢুকে সে অবাক হয়ে দেখে ক্যারল ঘরটি কত সুন্দর করে সাজিয়েছে এবং তাদের দুজনের স্ট্যাচু দিয়ে একটা বিয়ের কেকও বানিয়েছে। এসব দেখে ফিলিপ ইমোশনাল হয়ে পড়ে এবং বুঝতে পারে ক্যারল তার জন্য অনেক কষ্ট করেছে। সে ক্যারলের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তোমার পার্সোনালিটি অদ্ভুত হলেও তোমার হাতের রান্না আমার ভালো লাগে। এই শূন্য পৃথিবীতে তুমি আছো আমার সাথে থাকার, আমি তাতেই খুশি। এরপর সে ক্যারলকে নিয়ে একটা জুয়েলারি শপে যায় এবং তার পছন্দ মতো অনেকগুলো রিং পরিয়ে দেয়। অবশেষে তারা বিয়ে করে। রাতে তারা একসাথে সময় কাটায়। যদিও ক্যারল সারা রাত শুধু ভালোবাসার গল্প করতেই থাকে। পরের দিন সকালে ফিলিপ যখন ঘরে বসে খেলছিল, তখন ক্যারল সেখানে আসে। ফিলিপ ভয় পেয়েছিল যে ক্যারল হয়তো আবারও ঝগড়া করবে, কিন্তু ক্যারল উল্টো তার সাথে খেলতে শুরু করে। তারা সাধারণ কাপলদের মতো আনন্দ করতে থাকে। কিছুদিন পর দেখা যায় ক্যারল ফিলিপের থেকে বেশি চঞ্চল হয়ে গেছে। সে স্পেশাল পোশাক পরে গায়ে আগুন লাগিয়ে মজা করে, বুলডোজার দিয়ে ক্যান ভাঙে। এসবের পর ফিলিপ তাকে তার সেই ক্রাশের কাছে নিয়ে আসে।
প্রথমে ক্যারল স্বাভাবিক থাকলে সে পুতুলটিকে গালি দিতে শুরু করে, কারণ সে কেন তার স্বামীকে লাইন মারার চেষ্টা করছে। এই বলে সে পুতুলটিকে ভেঙে রাস্তায় ফেলে দেয়। ফিলিপের সাথে সাথে এখন ক্যারল কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। তবুও ফিলিপ ক্যারলকে নিয়ে খুশি ছিল এবং সিদ্ধান্ত নেয় তারা জনসংখ্যা বাড়াবে। একদিন ফিলিপ যখন খাবার আনতে স্টোরে যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ির সাথে তার গাড়ি ধাক্কা লাগে। সেই গাড়ি থেকে একজন সুন্দরী মেয়ে বেরিয়ে আসছে। এটা দেখে ফিলিপ হতাশ হয়ে যায় এই ভেবে যে সে মাত্রই বিয়ে করলো আর এখন এত সুন্দর একটা মেয়ে সামনে এলো। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে, কারণ সে অনেক কষ্টে নিজেকে ক্যারলের সাথে মানিয়ে নিতে শুরু করেছিল। তার মানে ক্যারল পৃথিবীর শেষ মেয়ে নয়। সে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে নিজের ভাগ্যের দোষ দিতে থাকে। আর এমন একটি সিনের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।